উফ, রোদের কি তেজ, কি গরমটাই না পড়েছে। যাই একটু আম পান্না করে খাই। তো আজকে চলে এসেছি, গাছ থেকে একদম টাটকা আম ছিঁড়ে নিয়েছি আর এদিকে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। এরপরে আমি আমগুলো প্রেসারের মধ্যে 2টো সিটি দিয়ে নেব। এক সাইডে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি 2টো আম সিদ্ধ করতে, আর একদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জিরে ভাজতে। তো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে বেলুন চাকির সাহায্যে আমি গুঁড়ো করে নেব। আর যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আমটাকে আমি নামিয়ে নিয়েছি, দিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপরে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে 2টো লঙ্কা আমি দেখাচ্ছি ঠিকই, কিন্তু এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করেছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না। তো আমি খোসা ছাড়িয়ে সব শাঁসটা আমি বার করে নেব, দিয়ে মিক্সিং জারের মধ্যে রাখবো। আর সত্যি কথা বলতে গরমের মধ্যে যদি এরকম আম পান্না খাওয়া যায় না, শরীরটা প্রচুর ঠান্ডা থাকে। আর আমি এদিকে সম্পূর্ণটা বার করে নিয়েছি, দিয়ে এবার মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বরফ দিইনি, পুরোটাই একদম ঠান্ডা জল, কারণ বহুত ঠান্ডা জল ছিল, মানে বোতলের মধ্যেই বরফ হয়ে গেছিলো। তো সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি। আর আম পান্নায় যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম আন্দাজে দিয়ে দেবে চিনি। আর আমি এখানে ভাজা যে জিরেটা রেখেছিলাম গুঁড়ো করা, সেটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে নেব। আর আমি এদিকে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো আমি কি করি, এটা দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্লাসগুলোকে জাস্ট ওর মধ্যে ঘুরিয়ে নেব। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এবার আমি এর ভেতরে জুসগুলো ঢালবো। তো আমার আজকের আম পান্নার ভিডিও কেমন লাগলে সবাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই গরমে এরকম আম পান্না করে খেও, খুব ভালো লাগবে। আর এই রোদের মধ্যে 1 গ্লাস আম পান্না কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লেগেছে, একদম ফাটাফাটি দারুণ।